অনেকেই প্রশ্ন করে, এখন তো পড়াশুনো করার বয়স, এখন এনজয় করার বয়স, এখন কেন সাধন ভজন করব? এই প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। আমরা কেন, কি কারণে আমরা সাধন ভজন করব, কি দরকার সাধন ভজন করার, কেনই বা আমার সাধন ভজন করে কি হবে, আমার লাভ কি, এই প্রশ্নগুলোর উত্তর আজকে দেব। দেখো, এই জীবনটা তোমার, এই জীবনটাকে তুমি কিভাবে তুমি এই জীবনকে আগে এগিয়ে নিয়ে যাবে, পুরো দায়িত্ব, পুরো রেসপন্সিবিলিটি তোমার। কিন্তু একটা জিনিস সর্বদা ভাবতে হবে যে আমরা এই পৃথিবীতে কেন এলাম, এই পৃথিবীতে এসে আমরা কি করছি, আর আমাদের কি করা উচিত ছিল। এই কতগুলো প্রশ্ন নিজেকে নিজে করো। দেখবে জগতে মানুষ বেশিরভাগই, তুমি দেখবে জগতে বেশিরভাগ মানুষ আসে, ছোট থেকে বড় হয়, খায় দায় বড় হয়, কৈশোর থেকে যৌবনে যায়, খুব আনন্দ করে, যৌবনকালটাকে খুব আনন্দ করে, এইবারে সংসার করে, বিয়ে করে, স্ত্রী পুত্র হয়, সব হয়, আস্তে আস্তে বড় হয়, আর একটু বড় হয়, এরপরে চুল পাকে, মরে যায়। এই জগতে, এই জীবনে তুমি কি করে গেলে? এই যে পৃথিবীতে আমরা আসলাম, আমরা কি এমন রেখে গেলাম যার কারণে তোমার অস্তিত্ব, তুমি তোমার এই শরীর চলে যাওয়ার পরেও তোমার অস্তিত্বটা টিকে রাখে। এখন প্রশ্ন করবে, কেন অস্তিত্ব টিকিয়ে রেখে আমার কি হবে? দেখো, সেটা না, আমরা যে এলাম তার যে একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, এটা আমাদের থাকা উচিত। আমার দ্বারা জগতের কি কল্যাণ হলো, কি ভালো কাজ হলো? তোমার দ্বারা তো জগতের অনেক খারাপ কাজ হচ্ছেই, কিন্তু তোমার দ্বারা জগতের ভালো কাজটা কি হলো? এই প্রশ্নটা করার মধ্যে দিয়েই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এবার আসি, আমার সাধনা করে কি লাভ। দেখো, প্রথম কথাই বলি, সাধন ভজন তোমার মনের থেকে আসবে, তোমাকে জোর করে আমি বুঝিয়ে পারবো না। আর লাভ বলতে এটাই যে এই দেহ তো একদিন শেষ হয়ে যাবে, তো আমার যে আত্মা, সে আত্মা তো অবিনশ্বর, সবাই জানে আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই, বিনাশ নেই। তাহলে এই আত্মাকে আমরা কুকাজ দ্বারা যত কলুষিত করব, সেই আত্মা কিন্তু কলুষিত হয়ে থাকছে। সুতরাং সাধন ভজন করে আমার এই যে ধরাধামের আসার উদ্দেশ্য কি, আমি কে, এর উত্তর যদি আমি একটু একটু করে খুঁজতে থাকি সাধন ভজন করে, তাহলে আমার আত্মাটা পরিশুদ্ধ হয়, এবং সেই পরিশুদ্ধ আত্মা আমার জীবনে অনেক শান্তি আনে, অনেক প্রশ্নের উত্তর আমার প্রশ্নই থাকে না, আমি মহা সুখী হতে পারি। এখন প্রশ্ন করবে, এখন তো আমাদের পড়াশুনোর করার বয়স, আমরা কেন সাধনা করব? তাহলে একটাই বলবো, দেখো, পড়াশুনো তো অবশ্যই করবে। পড়াশুনো করে মানুষ, পড়াশুনো কিসের জন্য করে? মানুষ পড়াশুনো করে জ্ঞান লাভের জন্য, এবং চারটে ভালো চাকরি বাকরি করে, কিংবা ভবিষ্যতে কিছু বড় হয়ে চারটে ভালো মন্দ খাবে, এই জন্য জ্ঞান লাভ করে মানুষ এই কিছু উপার্জন করে খেতে পারবে। তো সেই জন্য তো মানুষ পড়াশুনো করে। এবার পড়াশুনোটা যাতে ভালো হয়, দেখো, সাধন ভজন করলে তোমার যে পড়াশুনো ছেড়ে দিতে হবে এমন কোনো ব্যাপার না, তুমি যে পড়াশুনো ছেড়ে দেবে এমন না। সাধন ভজন অনেক রকম হয়, তোমার বয়স আন্দাজে তুমি সাধন ভজন করবে। আর সাধন ভজন যদি করো, তাহলে তোমার পড়াশুনোয় মন বসবে। যদি গুরু সঠিক হয়, তাহলে তোমাকে কিন্তু পড়াশুনো সবসময়
পড়াশোনায় উৎসাহ যোগাবে। আর সেই গুরু তোমাকে কিছু সাধন পদ্ধতি বলবে, সেই সাধন পদ্ধতির দ্বারা তুমি পড়াশুনো করবে এবং জীবনে উন্নতি লাভ করবে। আর যদি গুরু নিজেই পড়াশুনো না জানে, গুরু যদি পড়াশুনোর মর্মটাই না বোঝে, তোমাকে পড়াশুনোর প্রতি ততটা জোর দেবে না। শুধু সাধন ভজন কর, শুধু সাধন ভজন না, আমাদের জাগতিক উন্নতিও দরকার, আমাদের আধ্যাত্মিক উন্নতিও দরকার। সুতরাং পড়াশুনোর পাশাপাশি আমাদের সাধনা করা উচিত যতটুকু প্রয়োজন। সাধনা করলে মন শান্ত থাকে। সাধনাটা কি জানো? প্রকৃতপক্ষে সাধনাটা কি? সাধনাটা তোমার মন যে চারিদিকে বহির্মুখী হয়ে আছে, এই যে মন চারিদিকে বহির্মুখী হয়েছে, এই বহির্মুখী মনটাকে অন্তর্মুখী করাই হচ্ছে সাধনা। যেমন দেখো, একটা আতস কাজ, এই আতস কাজটা যদি একটা রোদ্দুরের মধ্যে নিচে যদি একটা কাগজের পেপার রাখা হয়, আর এই আতস কাজটা যদি ঠিকভাবে ধরা হয়, একটা পয়েন্টে যদি ধরা হয়, আর রোদ্দুরটা যদি আতস কাচের উপর পড়ে, সেই আতস কাজটা কিন্তু সেই পাত্রটিকে, মানে ওই কাগজটিকে আগুন ধরিয়ে দিতে পারে। এই আগুনটা কেন ধরলো? এমনি তো তুমি রোদ্দুরে সারাদিন রেখে দাও, কাগজটায় আগুন ধরবে না। আগুনটা ধরলো কেন? এই যে আতস কাজটা যে সূর্যের যে শক্তিগুলো একত্রিত করেছে, একত্রিত করে দিয়েছে, এই কারণে কাগজটা আগুন জ্বললো। ঠিক সেই রকমই তোমার মন যদি এক জায়গায় থাকে, এক জায়গায় ফোকাস থাকে, তাহলে তোমার পড়াশোনাটা ভালো হবে। তুমি যা তোমার ইচ্ছা, ভবিষ্যতে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এই জন্য সাধনা মানে কিন্তু মনকে একাগ্র করা, বিক্ষিপ্ত মনটাকে এক জায়গায় আনা, এটাই সাধনা। আর এটা করতে গেলে সাধারণ বিষয়, এইগুলোর জন্যই মানুষ গুরু করে। তো পড়াশুনো করছো বলে তুমি সাধনা করবে, তোমার পড়াশুনো নষ্ট হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তাই এই বিষয়গুলো মাথায় রাখবে। সাধন ভজন যে কোনো বয়সে করা যায়। আর তোমার সাধন ভজন করবে বলে তোমার পড়াশুনো নষ্ট হবে এমন নয়। যেটা প্রকৃত জিনিস বোঝালাম, যে সাধন ভজন তোমার মনকে একাগ্র করাবে, এটাই প্রকৃত সাধন ভজন। তো এই কারণে করবে যে তোমার সবকিছুতে মন একাগ্র হবে। যে কোনো কাজ তুমি করবে, তোমার মনটা সঠিকভাবে সেই জায়গায় যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কেন সাধন ভজন, কি কারণে সাধন ভজন করবে। তোমার জীবনের সাকসেস পেতে গেলে তোমার কিছু সাধন ভজন করা উচিত। যে গুরু বুঝদার গুরু, সে গুরু কখনো তোমাকে পড়াশোনা ছাড়তে বলবে না। আর আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ধরাতে এলেন। গুরুচাঁদ ঠাকুর নিজে প্রায় 4000-এর উপর স্কুল স্থাপন করেছিলেন। তাহলে স্কুল কেন স্থাপন করলেন? পড়াশোনা শিখতে কেন বললেন? তাহলে তোমার পড়াশোনা নষ্ট হবে না সাধন ভজন করতে গিয়ে। এই বিষয়গুলো, যে গুরু প্রকৃত গুরু, সে তোমাকে পড়াশোনা কখনো ছাড়তে বলবেন না। সে তোমাকে পড়াশোনার পাশাপাশি তোমাকে সাধন ভজন করার, তোমার বয়স আন্দাজে তোমার কি সাধনা করা উচিত তার পথ বলে দেবে। প্রকৃত গুরু এরকম হলে তখনই তুমি তোমার জীবনের পথে সফলতা পাবে। না হলে জানো তো, তোমার মন বিক্ষিপ্ত হতে থাকবে, তুমি কোনো কিছুই হবে না। তোমার জীবনে একটু যদি সাধনা করো, একটু মেডিটেশন করো, তোমার মনটা যদি একাগ্র হয়, তাহলে তুমি কিন্তু পড়াশোনা সবকিছু মন ঠিক থাকছে তোমার। আর নাহলে কিন্তু তোমার মন বিক্ষিপ্ত হয়ে তুমি কিছুই করতে পারবে না। এই জগৎ সংসারে তুমি কি করলে? কিছুই করে যেতে পারবে না। যাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।